ঢাকা জেলার একজন স্টুডেন্ট সাদ, সে অতি সম্প্রতি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা পেয়েছেন ব্যাচেলর করার জন্য। রাইট নাও আই এম ফিলিং ভেরি হ্যাপি। আসলে ভিসা লঞ্চ করার পর অনেক রিজেকশন দেখা হয়েছিল। আসলে মনের ভিতরে একটা ভয় ছিল কি হবে কি হবে না, কিন্তু ইভেন্চুয়ালি ভিসাটা এসে পড়লো, এর জন্য আমি খুবই হ্যাপি। সো ভিসার কপিটা কি একটু আমাদেরকে দেখাবেন আপনি? থ্যাংক ইউ, অনেক অনেক কংগ্রেচুলেশনস। সাগর গ্লোবাল কনসালটেন্সি যখনই আমার কোনো অফার লেটার বা সিওএ আনার ক্ষেত্রে অনেক সাহায্য করেছে। 2024 সালে আমি এইচএসসি পাস করি বিএফ সাইন কলেজ থেকে কুর্মিটোলা, এবং জিপিএ আমার 5 ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আইএলটিএস স্কোরটা কত? আইএলটিএস স্কোর ছিল আমার 6। ভালো একটা এজেন্সি লাগবে অথরাইজ, যারা হেল্প করবে। সাগর গ্লোবাল কনসালটেন্সি তাদের মধ্যে একজন, তো আমি হাইলি রেকমেন্ড করব তাদের কাছ থেকে ফাইল প্রসেসিং করানো। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে সাগর গ্লোবাল কনসালটেন্সি থেকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি, এবং একই সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আরো একজন ঢাকা জেলার ছাত্র মিস্টার সাদ। সে অতি সম্প্রতি অস্ট্রেলিয়াতে ব্যাচেলর কোর্স করার জন্য স্টুডেন্ট ভিসা পেয়েছে। তো তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং তার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। জনাব সাদ, অনেক অনেক কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ যে আপনি অস্ট্রেলিয়াতে এই বাংলাদেশে এখন অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা লেভেল 3, যেটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আগে একটু ডিফিকাল্ট হচ্ছে, বাট তারপরেও আপনি ভিসা পেয়েছেন। সো অনেক অনেক কংগ্রেচুলেশন, এবং একই সাথে আপনার অনুভূতিটা একটু জানতে চাই যে কেমন লাগছে। জি, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার সৃষ্টিকর্তাকে। আসলে তিনি না চাইলে কখনোই হতো না। তো রাইট নাও আই এম ফিলিং ভেরি গুড। আসলে ভিসা লঞ্চ করার পর অনেক রিজেকশন দেখছি আশেপাশে, তো মনে একটা ভয় ছিল যে কি হয় কি না হয়, কিন্তু ইভেন্চুয়ালি যে ভিসাটা এসে বললো, তাতে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। গুড। আপনি কি একটু ভিসা কপিটা আমাদেরকে একটু দেখাবেন প্লিজ? ওকে, থ্যাংক ইউ। সো আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে চাই। আমি 2022 সালে এসএসসি পরীক্ষায় পাশ করি এবং মাইলস্টোন কলেজ থেকে, এবং জিপিএ 5 ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। উত্তরা মাইলস্টোন জি, কলেজ। উত্তরা মাইলস্টোন কলেজ। আর 2024 সালে আমি এইচএসসি পাস করি বিএফ সাইন কলেজ থেকে কুর্মিটোলা, এবং জিপিএ আমার 5 ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আইএলটিএস স্কোরটা কত? আইএলটিএস স্কোর ছিল আমার 6.0 ওভারঅল। ওকে, দ্যাটস গুড। সো এই যে সাগর গ্লোবাল কনসালটেন্সি আপনাকে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ ভিসা প্রসেস পর্যন্ত করে দিল আজকে পর্যন্ত। সো কেমন লাগলো আমাদের সার্ভিস? যে সার্ভিস খুব ভালো আলহামদুলিল্লাহ। তো আসলে অফার লেটার থেকে শুরু করে সিওই বা ভিসা লঞ্চ পর্যন্ত আসলে অনেক হেল্প করছে আমাকে। যখনই কোনো প্রবলেমে আমি আটকাইছি, তারা এসে তা সলভ করে দিয়েছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। ওকে, দ্যাটস গ্রেট। সো আমাদের সম্পর্কে কিভাবে জেনেছিলেন? আসলে আপনাদের সম্পর্কে আমি জেনেছি আমার রিলেটিভদের কাছ থেকে। আমার রিলেটিভস একজন ইউএসএ তে গিয়েছে আপনাদের থ্রুতেই। ইউএসএ তে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে গিয়েছে, তো তার কাছ থেকে জেনেছি, সে আমাকে রিকমেন্ড করেছে এবং সেখান থেকে আসা। ও ওকে, দ্যাটস গ্রেট। সো অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়াতে ব্যাচেলর অথবা মাস্টার্স করতে যেতে চান। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতার আলোকে যদি কিছু সাজেশন দিতে বলি, আপনি কি বলবেন? আমি সাজেস্ট করব যে একটা স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড লাগবে অস্ট্রেলিয়ার জন্য। তারপর একটা আইএলটিএস স্কোর লাগবে ভালো। তারপর একটা ভালো একটা এজেন্সি লাগবে অথরাইজ, যারা হেল্প করবে। সাগর গ্লোবাল কনসালটেন্সি তাদের মধ্যে একজন, তো আমি হাইলি রেকমেন্ড করব তাদের কাছ থেকে ফাইল প্রসেসিং করানো। এগুলো যদি ঠিক থাকে তাহলে আউটকামটা ইনশাল্লাহ ভালো আসবে। ধন্যবাদ জনাব সাদ। সো প্রিয় শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সাগর গ্লোবাল কনসালটেন্সি অস্ট্রেলিয়াতে প্রায় 35টি বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর এবং মাস্টার্স কোর্স করার জন্য বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করছে। তো আপনারা যদি কেউ অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অস্ট্রেলিয়া ছাড়াও সাগর গ্লোবাল কনসালটেন্সি নিউজিল্যান্ড, ইউএসএ, কানাডা, ইউকে, হাঙ্গেরি, মাল্টা সহ বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে যাচ্ছে। তো এই সাদের মতো আপনাদের কাউকে যদি আমরা কোনোভাবে উপকৃত করতে পারি, তাহলে অবশ্যই আমরা আনন্দিত হব। তো আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।